আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোন আমার, জাহান্নামের ভয়াবহতার বর্ণনা তো আমরা জেনেছি, কোন গুনাহের কারণে জাহান্নামের আযাব হবে তাও জেনেছি। আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে উভয়ের বৈশিষ্ট্য বলে দিয়েছেন, জান্নাতের পথ বলে দিয়েছেন, আবার জাহান্নামের আযাব থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা জোর করে কারো ওপর কিছু চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা সব কিছু পরিষ্কারভাবে বলে দিয়েছেন, হেদায়েতের পথ বলে দিয়েছেন, শিখিয়েছেন, উৎসাহ দিয়েছেন, সতর্ককারীগণের মাধ্যমে সতর্ক করেছেন। একদিকে কুফরি চিরস্থায়ী জাহান্নামের উপকরণ, অপরদিকে ঈমান ও সৎকর্ম জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। এ কারণে মুমিনগণ আল্লাহ তাআলার কাছে ঈমানের উসিলা দিয়ে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য দেয়া ঈমানের লক্ষণ। এটি জান্নাতের চাবিকাঠি, এটি আল্লাহর রজ্জু এবং আল্লাহর প্রদর্শিত সরল পথ। এটি ইসলামের প্রধান শর্ত, শান্তিময় ধর্মের প্রবেশ পথ, জাহান্নাম থেকে মুক্তির প্রধান উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার উপর আল্লাহ তাআলা জাহান্নামকে নিষিদ্ধ করে দেবেন। আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসলে জাহান্নাম থেকে মুক্তি। মুহাব্বত হলো হৃদয় সম্পৃক্ত একটি বিষয়, যা দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। আল্লাহ ও আল্লাহর রাসূলের মুহাব্বতের অর্থ হল ইবাদত ও ইতায়াত তথা আল্লাহর দাসত্ব ও বন্দেগী করা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ করা। যে কোনো ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসবে, অবশ্যই সে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করবে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, কিয়ামত কবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেজন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? সে বলল, কিছুই না, তবে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ভালোবাসা পোষণকৃতদের সঙ্গেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এ কথা শুনে আমরা সেদিন এত খুশি হয়েছিলাম যে ইতিপূর্বে কোনো দিনই এত খুশি হইনি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ভালোবাসি প্রিয় নবীজিকে, আবু বকর ও ওমরকে। তাদের মতো আমল না করতে পারলেও ভালোবাসা পোষণকারী হিসেবে তাদের সঙ্গে থাকব বলে আশা রাখি। দান সদকা জাহান্নাম থেকে মুক্তির উপকরণ। উৎকৃষ্ট আমল হলো দান, যা মানুষকে পবিত্র করে, রহমত ও বরকত বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন, মাঝখানে কোনো দুভাষী থাকবে না। তখন বান্দা ডান দিকে তাকিয়ে তার কৃতকর্ম দেখতে পাবে, বাম দিকে তাকিয়েও কৃতকর্ম দেখতে পাবে, সামনের দিকে তাকিয়ে জাহান্নাম দেখতে পাবে। সুতরাং খেজুরের একটি অংশ দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি খেজুরের টুকরা দিয়ে হলেও যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারে, সে যেন তাই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকার প্রতি উৎসাহ দিয়েছেন। সম্পদ কম হলেও দানে অবহেলা করতে নেই, কারণ তা জাহান্নাম থেকে মুক্তির উপকরণ। রোজা জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি। রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রোজাদারগণকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল, ঠিক যেমন তোমরা যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করো। রোজার ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের বহু জায়গায় গুরুত্বারোপ করা হয়েছে। আমলের দিক থেকে রোজা যেমন অত্যাবশ্যকীয়, তেমনিভাবে আকীদাগতভাবেও মাহে রমজানের রোজার ফরজিয়াতের প্রতি ঈমান রাখা অপরিহার্য। সুতরাং এ ফরজিয়াতের অস্বীকারী ব্যক্তি কাফের। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল
তোমাদের পূর্ববর্তীগণের ওপর, যাতে তোমরা পরহেজগার হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাত উপস্থিত হয়, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় এবং পূর্ণ মাস ব্যাপী একটি দরজাও বন্ধ করা হয় না। আল্লাহ তাআলা একজন ঘোষককে হুকুম প্রদান করেন, সেই মর্মে ঘোষণা দেয়, হে পুণ্যের আশাবাদী, অগ্রসর হও, হে অমঙ্গলকামী, দূর হও। আরও ঘোষণা দেয়, আছে কোনো ক্ষমা প্রার্থী, তাকে ক্ষমা করা হবে। আছে কোনো প্রার্থনাকারী, তার প্রার্থনা কবুল করা হবে। আছে কোনো তওবাকারী, তার তওবা কবুল করা হবে। সকাল পর্যন্ত এই আহ্বান অব্যাহত থাকে। প্রতি রাত্রে আল্লাহ তাআলা 10 লক্ষ গুনাহগার ব্যক্তিকে মুক্তি দান করেন ইফতারের সময়, যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গিয়েছিল। জামাতে নামাজ আদায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামাজ ও আদায় করে যাকাত, আর আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। বুখারী ও মুসলিম শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে উপস্থিত হয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর প্রস্তুত করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন জাহান্নামের অধিবাসীদেরকে জিজ্ঞেস করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নীত করেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। আল্লাহর রাস্তায় ধুলি মিশ্রিত পা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার দু পা আল্লাহর রাস্তায় ধুলি মিশ্রিত হবে, তার উপর আল্লাহ জাহান্নাম হারাম করে দেবেন। জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ এবং সর্বোৎকৃষ্ট সংগ্রাম। ইসলামের সুশাসন বাস্তবায়নে এর বিকল্প নেই। উটের দুধ দহন পরিমাণ সময়ও যদি কেউ জিহাদ করে, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর ভয়ে ক্রন্দন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দু ধরনের চোখকে আগুন কখনো স্পর্শ করবে না। এক, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। দুই, যে চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থেকে পাহারাদারি করেছে। সকল সৎ কাজই জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম থেকে মুক্তির উপকরণ। সচ্চরিত্রও জাহান্নাম থেকে মুক্তির উপকরণ। সচ্চরিত্রের অধিকারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটে থাকবে। তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা। অপর মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করাও জাহান্নাম থেকে মুক্তি দেবে। এক মুসলিমের ওপর অপর মুসলিমের সাধারণ অধিকার হলো, অনুপস্থিতিতে সে তার সম্ভ্রম রক্ষা করবে, তার পক্ষ থেকে প্রতিরোধ করে তাকে সহায়তা করবে। কোনো ক্রমেই তার সামনে অপর মুসলিমের অপমান সহ্য করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনুপস্থিতিতে যে অপর ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে, তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার অধিকার হয়ে যায়। সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ। সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ জাহান্নাম থেকে মুক্তির উপকরণ হবে। বিপদ আপদ গুনাহ মুছে দেয়। আর সবচেয়ে বড় বিপদ হলো সন্তানের মৃত্যু। সন্তান হলো আমাদের কলিজার টুকরা। সন্তানের মৃত্যুতে মানুষ প্রচণ্ড আঘাত পায়, হৃদয় ভেঙে যায়। আর এই কারণেই সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা জাহান্নাম থেকে মুক্তির উপকরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি 3টি সন্তান মারা যায় এবং সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে এর প্রতিদান আশা করে, তবে তারা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ঢাল হবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো নারীর যদি 3 জন সন্তান মারা গিয়ে থাকে, তবে তারা তার ও জাহান্নামের মধ্যে আবরণ হবে। এক নারী প্রশ্ন করল, 2 জন হলেও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 জন হলেও। কন্যা সন্তানের লালন পালন। কন্যা সন্তানের যত্ন সহকারে লালন পালন জাহান্নাম থেকে মুক্তির উপকরণ হবে। জাহেলিয়াতের যুগে আরবের অধিবাসীরা কন্যা সন্তান জন্ম নিলে তা অশুভ মনে করত, অপছন্দ করত। তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত। ইসলাম আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্মমতার মূলোৎপাটন করে দেন। কন্যা সন্তান লালন পালনের পুরস্কার এবং নারীদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক ভূমিকা পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টি কন্যা সন্তান আছে, অথবা 3 বোন আছে, অথবা 2 বোন আছে বা 2 কন্যা আছে, এবং সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করেছে এবং উত্তম রূপে তাদের লালন পালন করেছে এবং বিবাহ দিয়েছে বা মৃত্যুবরণ করেছে, কিয়ামতের দিন তারা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার আবরণ হবে। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রায় জাহান্নাম থেকে মুক্তির বিষয়ে জিজ্ঞেস করতেন।
হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কোন কাজ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন। বললাম, হে আল্লাহর রাসূল, ঈমানের সাথে আমলও তো লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন তা থেকে খরচ করবে। বললাম, হে আল্লাহর রাসূল, দরিদ্র হওয়ার ফলে যদি খরচ করার সামর্থ্য না থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করবে। বললাম, অপারগ হওয়ার কারণে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ না করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নির্বোধের জন্য উপকারী কিছু করবে। বললাম, যদি সে নিজেই নির্বোধ হয়, ফলে কোনো উপকার না করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে মজলুমকে সহায়তা করবে। বললাম, যদি দুর্বল হওয়ার কারণে সে মজলুমের সহায়তা করতে না পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দেখছি তোমার সাথীর জন্য কোনো কল্যাণী অবশিষ্ট রাখছ না, যার দ্বারা সে মানুষের কষ্ট দূর করবে। বললাম, হে আল্লাহর রাসূল, এগুলো করলে কি সে জান্নাতে প্রবেশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো মুসলিম যদি উপরোক্ত কোনো একটি বৈশিষ্ট্য আঁকড়ে ধরে, কিয়ামতের দিন ওই বৈশিষ্ট্যই তাকে হাত ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। প্রিয় ভাই ও বোন আমার, পরকালের প্রস্তুতি নেওয়া আমাদের জীবনের লক্ষ্য হোক। দুনিয়ার জীবন মাত্র কয়েকদিনের, শৈশব, কৈশোর, যৌবনের পর বার্ধক্য, এভাবেই সাজানো সব কিছু। দুনিয়ার সব ঐশ্বর্য কয়েকদিনের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছে। আমরা যদি সঠিকভাবে এর ব্যবহার করি, তবে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেবেন। দুনিয়াতে যদি আমরা দৃষ্টির সংরক্ষণ করি, তবে পরকালে আল্লাহ তাআলা আমাদের এমন দৃষ্টিশক্তি দেবেন যে দৃষ্টি দিয়ে আমরা রব্বুল আলামিনকে দেখতে পাব, নবীদের চেহারা দেখতে পাব। দুনিয়াতে যদি আমরা আল্লাহ তাআলার সামনে আমাদের কপাল নত করি, তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের মাথায় সম্মানের টুপি পরাবেন। বলা হবে, এরা আমার সেসব বান্দা যারা দুনিয়াতে আমার সামনেই কেবল মাথা নোয়াত। যৌবনে আমরা যদি ইজ্জত রক্ষা করি, চরিত্রকে পাপমুক্ত রাখতে পারি, তবে আমরা যখন প্রতিপালকের সামনে দাঁড়াবো, তখন রোদের সময় হবে, সূর্য চমকাতে থাকবে, লোকেরা ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, যৌবনে যারা ইবাদত করেছ, পবিত্রতা রক্ষা করেছ, তাদের ওপর আমার রহমতের চাদর মেলে ধরব, এমনভাবে তাদের ছায়া দেব, গরম কিনা এরা বুঝতেই পারবে না। যদি আমরা নেক কাজে জীবন কাটাই, তবে 50,000 দিনের সমান হাসরের মাঠের একটি দিনে অন্যদের জন্য তা দীর্ঘ হলেও আমাদের মেশকের টিলায় পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে আমরা মেশকের সুঘ্রাণ পেতে থাকব। বকরি দহন করতে যে সময় লাগে, এর ব্যাপ্তি তেমন অল্প সময়ের মনে হবে। আমরা যদি নিয়ামতের সঠিক ব্যবহার করি, আল্লাহকে খুশি করি, যেদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, তখন আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দারা, মুমিন অবস্থায় তোমাদের চুল সাদা হয়েছে, আজ তোমাদের শাস্তি দিতে আমার লজ্জা করছে। এ ধরনের বান্দাদের আল্লাহ তাআলা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি আমরা এসব ঐশ্বর্যের সঠিক ব্যবহার না করি, তবে লাঞ্ছনার শিকার হতে হবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারা, দুনিয়াতে যদি তোমরা আমাকে ভুলে যাও, কুপ্রবৃত্তি তোমাদের পেয়ে বসে, শয়তান তোমাদের আমাকে ভুলিয়ে দেয়, তোমরা চোখে প্রবৃত্তির পট্টি বেঁধে নাও, উদাসীনতায় পড়ে থাকো, আমার নির্দেশ ভুলে যাও, আমার দরবার থেকে মুখ ফিরিয়ে নাও, দৃষ্টি সংরক্ষণ না করো, তবে মনে রেখো, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ হিসেবে উঠাবো। তোমরা জিজ্ঞেস করবে, রব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, প্রতিপালক, আমাদের অন্ধ করে কেন উঠালেন? আমরা তো অন্ধ ছিলাম না। আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এভাবে একদিন তোমাদের কাছে আমার নির্দেশ এসেছিল, তোমরা ভুলে গিয়েছিলে, আজ আমি তোমাদের ভুলে গেলাম। তারপর আদেশ দেয়া হবে, আমার এসব বান্দাদের ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে ফেলা হোক। বুদ্ধিমান তো তারা যারা দুনিয়াতে নেক কাজ করে ক্লান্ত হয় না, সবসময় পরকালের প্রস্তুতিতে ব্যস্ত থাকে, প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটে, প্রতিটি দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে কেটে যায়। মানুষ ধোঁকায় পড়ে মনে করে সময় কেটে যাচ্ছে, আসলে সময় কাটে না, তুমি নিজেই নিঃশেষ হয়ে যাচ্ছ। তাই যেহেতু মৃত্যু, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম অলঙ্ঘনীয় সত্য, তা ঘটবেই। তাই মনে রাখতে হবে, আমাকেও মরতে হবে, হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই আমাকেও সেদিনের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের প্রস্তুতি নেয়ার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দিন। আমিন।